পৃথিবীর আরো 4টি দুর্গম জায়গায় লুকোনো আছে পারুলের 4টি চাপা ভাই। ভাবছি সেই 4টে চাপাকে সংগ্রহ করে 7টি চাপাকে রেখে দেব আমার চোখের সামনে, আর সেটাই হবে সবথেকে সুবিধাজনক এবং বুদ্ধিমানের মতো কাজ। আর তারপর পদ্মাবতী আর তার সন্তানদের জন্য এই সূর্যনগরেই আমি তৈরি করব সবথেকে দুর্ভেদ্য, দুর্গম এবং ভয়ঙ্কর এক কারাগার। রানী, তোমার বুদ্ধিটা একেবারে খাসা, সত্যি বলছি। হ্যাঁ, কিন্তু একটা কথা বলো, এই পদ্মাবতীর আরেক সন্তান এই পারুল যদি আবার এই রাজপ্রাসাদ এসে যায়, তারপর কি করবে তুমি সেসব ভেবেচিন্তে রেখেছো তো? কারণ আমি যতদূর জানি ও কিন্তু কিছু পারে না, এমন কোনো কাজ নেই। পারুল? আশ্চর্য, পারুলকে নিয়ে আমাদের সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটেছে সুরেন্দ্র। মানে পারুলকে আমি নিজের হাতে বলি দিয়ে একেবারে অবলীলা সাঙ্গ করে এসেছি সুরেন্দ্র। পারুলের দেহ এখন পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, রাক্ষস পিতা, আপনাদের ফিরে যাওয়ার রথ প্রস্তুত, বাইরে অপেক্ষা করছে। এবার আমাদের ফিরে যেতে হবে খোকস রাজ্যে। নাসাবতীর বাবা খোকস রাজ নিশ্চয় মেয়ের জন্য খুব চিন্তা করছেন, আমাদের পথ চেয়ে বসে আছে। শিগগির চলো এখান থেকে, আমার আর এখানে একদম ভালো লাগছে না। আই চল, এখানে থাকলে পারুলের কথা বেশি করে মনে পড়বে। চল, এবার আমাদের বিদায় দাও। হ্যাঁ, এবার তো একে একে আমাদের সবাইকেই বিদায় নিতে হবে। পারুলের স্মৃতি রোমন্থন করা ছাড়া আর তো কোনো কাজ নেই আমাদের। ভবিতব্যকে বদলে দেবার ক্ষমতা আমাদের কারো হাতে নেই দাদু ভাই। ভাগ্যে যা লেখা আছে তা হবেই। আমি জানি পারুলকে তুই কোনোদিনও ভুলতে পারবি, আমরা ওকে ভুলতে পারবো? তাকে ভোলা কি সম্ভব? কিন্তু তবুও এই নিষ্ঠুর বাস্তব সত্যটাকে আমাদের সবার মেনে নিতে হবে। পারুল আর কোনোদিনই ফিরে আসবে না আমাদের মাঝে। পারুল আসবে, পারুল আসবে। আমি জানি পারুল ঠিক আসবে। পারুল আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। সেনাপতি মশাই, আমাদের সকলের চোখের সামনে পারুলের দেহ ভস্মীভূত হয়ে গেছে। আমরা সবাই দেখেছি যে পারুল আর নেই। তাও আপনি এমন কথা এত নিশ্চিতভাবে বলছেন কেমন করে? কল্পনা ছাড়া যে এমন ঘটনা ঘটা অসম্ভব।
না মহারাজ, এ কোনো কল্পনা নয়, আমার অন্তরের বিশ্বাস পারুল আসবে। তাকে ফিরে আসতেই হবে। পারুল, আমার পারুল, পারুল কোথায়? কোথায়? পারুল, পারুল কোথায়? আমার সব ছেলে, আমার মেয়ে পারুল। তোমার ছেলেরা? তোমার ছেলেরা তো এই যে, আর তোর মেয়ে পারুল? তাকে আমি চিরতরে জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছি। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। হতে পারে না, তুমি লুকিয়ে রেখেছো, তুমি নিশ্চয়ই ওকে লুকিয়ে রেখেছো। ফিরিয়ে দাও, বলো কোথায় লুকিয়ে রেখেছো, বলো কোথায় লুকিয়ে রেখেছো আমার মেয়েকে, বলো পারুলকে কোথায় লুকিয়ে রেখেছো, বলো আমার পারুলকে। বলো না, বলো না কোথায় লুকিয়ে রেখেছো। তুমি তোমার সব কেড়ে নিয়েছো, আমার শান্তি, আমার স্বামী, আশ মেটেনি তোমার। ফিরিয়ে দাও না, আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার পারুলকে ফিরিয়ে দাও, বলো না। ফিরবে না, ফিরবে না, তোর মেয়ে পারুল আর তোর কাছে ফিরবে না পদ্মাবতী। এই আমি তাকে নিজের হাতে এক কোপে ধর থেকে মুন্ডু একেবারে আলাদা করে দিয়েছি। আর এখন আমি তোর ব্যবস্থা করব। পদ্মাবতী, কি ভেবেছিলিস তুই পদ্মাবতী তোর পারুলকে দিয়ে জব্দ করবি আমায়? কি ভেবেছিলিস তোর সাতটা ছেলেকে উদ্ধার করে সূর্যনগরের সিংহাসনে একেবারে রানী হয়ে জাঁকিয়ে বসবে? তোর সব আশায় যে আমি একেবারে জল ঢেলে দিয়েছি পদ্মাবতী। এখন যে তোকে আমার হাতের মুঠোয় বন্দী হয়ে থাকতে হবে। কূট বুদ্ধিতে তোমার চুরি নেই, একেবারে এক কোপে কিস্তিমাত। অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না। তুমি যদি অভয় দাও তাহলে বলি আর কি। আসলে কথাটা হলো যে আমি তোমার কাছে মায়াবিদ্যা শিখতে চাই। রানী, রানী তুমি যদি আমাকে কয়েকটা মায়াবিদ্যা শিখিয়ে দাও খুব ভালো হয়। রানী আমাকে শিখিয়ে দেবে তো? বেশ তো, বলো কি মায়াবিদ্যা শিখতে চাও? আমি জানি তুমি ইচ্ছা করলে এই পদ্মাবতীকে কুকুর, বেড়াল, গরু, ছাগল যা ইচ্ছা তাই বানিয়ে দিতে পারো। পারি তো। বেশ তো, তুমি আমায় বলো তো সুরেন্দ্র, ঠিক এই মুহূর্তে আমি পদ্মাবতীকে কি বানাই বলো? না না না, তুমি না, আমি বানাবো। আমার খুব ইচ্ছা এই পদ্মাবতীকে একটা লেজ ছোলা টিয়া করে দিতে। না, আমি
আপনি করবেন না, করবেন না। আমি করবো। বেশ, তাই হোক তবে। তুই ধন্য। না, পারুলের ফেরার আর কোনো আশাই নেই। তার দেহটাই তো নেই, চিরকালের মতো পুড়ে ছাই হয়ে গেছে। আর কোনোভাবেই পারুল দিদি ভাই ফিরবে না আমাদের মাঝে, এ অসম্ভব। এদিকে রানী পদ্মাবতীও আবার রাক্ষসী রানী মণিমল্লিকার হাতে বন্দী হয়ে গেলেন। তার সাথে বন্দী হলো আমাদের 3 রাজপুত্র। মহারাজ মহেন্দ্ররেখা কোথায় সেটাও আমরা জানি না, সব আমাদের অজানা। এখন মনে হচ্ছে সত্যি আমাদের সব আশা শেষ। আমাদের সূর্যনগর সত্যি বোধহয় চিরকালের মতো অন্ধকারে ডুবে গেল। ভগবান, কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাদের? কোন পাপের শাস্তি? এভাবে ভেঙে পড়ো না তোমরা, বিশেষ করে তুমি এভাবে ভেঙে পড়লে বাকিদের সান্ত্বনা কে দেবে? এসব হা হুতাশের কোনো প্রয়োজন নেই। সূর্যনগর একদিন ওই রাক্ষসী রানীর কবল থেকে মুক্ত হবেই। পারুল ফিরে আসবেই। আমি আর কোনো রকম ঝুঁকি নিতে চাই না সুরেন্দ্র। এমনিতেই ঝুঁকি নিয়ে আমি অনেক ক্ষতি করেছি নিজের। এখন আমি পদ্মাবতী আর তার চাপা সন্তানদের তুলে নিয়ে এসে আমার চোখের সামনে রাখতে চাই। না না, মানে তা নয় বুঝলাম, কিন্তু এই এই টিয়া, মানে এই টিয়া রূপী পদ্মাবতী, একে কি করবে তুমি? কি আবার করবে? এই টিয়ারূপে পদ্মাবতী তার 7টা চাপা সন্তানের সঙ্গে একসাথে থাকবে, গল্প করবে, সময় কাটাবে, এইভাবেই সারা জীবন কেটে যাবে।
না মানে আমি যদি না মানে আমি না মানে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এই টিয়াকে কোনো এক জঙ্গলের গোপন গুহায় ঢুকিয়ে দিয়ে আসি। না না সুরেন্দ্র, ওদের জন্য আমি তৈরি করব এই পৃথিবীর সব থেকে দুর্ভেদ্য কারাগার। সেখানে প্রবেশ করা তো দূরের কথা, তার আশেপাশে কেউ ঘেঁষতেও সাহস পাবে না। কিন্তু মল্লিকা, আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, তোমার এই চরম শত্রু পারুল, ওকে তো তুমি নিজের হাতে বলে দিয়ে এসেছো। আর ওই পারুল তো সবে তার 3টে ভাইকে খুঁজে পেয়েছে, আর পারুল ছাড়া অন্য কেউ কোনোদিনও বাকি 4টে ভাইকে উদ্ধার করতে পারবে না। আর পারুলই যখন নেই তখন অসুবিধাটা কোথায়? আমি এখন কাউকে বিশ্বাস করি না, তোমাকেও না। এই দেখো, আমি কি করলাম? আমাকে কেন বিশ্বাস করো না? মানুষ যাত্রার উপর আমার ভরসা উঠে গেছে সুরেন্দ্র। হ্যাঁ, কিন্তু মানুষরা খেতে খুব ভালো। হ্যাঁ, মানুষদের রক্ত মাংসের স্বাদটাই আলাদা। এসব কি বলছো? আমার মাথায় বড্ড বেশি বুদ্ধি, ওটা আমার পছন্দ নয়। খবরদার, তুমি আমার সঙ্গে কোন রকম চালাকি করার চেষ্টা করবে না না, একদম না। তোমার হাল হবে পারুলের মতো। এক কোপে পারুলের মুন্ডুটা যেমন ধর থেকে আলাদা করে দিয়েছিলাম, তোমারটাও তাই হবে। মনে রেখো, আমার নিজের কাছে বাধা দিচ্ছিল বলে আমি কিন্তু তন্ত্রমাতাকেও ছাড়িনি। হ্যাঁ, তন্ত্রমাতার কি 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 হয়েছে? হ্যাঁ, মেরে ফেলেছে। শেষ করে দিচ্ছি সারা জীবনে। কি বলছো কি? আশা করি তুমি বুঝতে পারছো সুরেন্দ্র, আমি আমার নিজের স্বার্থের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারি। বাকিটা অবশ্য তোমার ব্যাপার। মৌমাছি বন্ধুরা, তোমরা আমাকে একটু রাজবাড়ির পথ দেখিয়ে দেবে? আমি এই রাজ্যের পথঘাট কিচ্ছু চিনি না, তার উপর সন্ধে ঘনিয়ে এসেছে, কোন দিকে যাব কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা চলো না, আমাকে একটু পৌঁছে দেবে?
মৌমাছি বন্ধুরা, তোমরা আমাকে চিনতে পারছো না, তাই না? আমি তোমাদের পারুল সই। চিনতে পারছো না আমাকে? সাড়া দিচ্ছ না কেন? আমাকে একবার বলে দাও, রাজপ্রাসাদটা কোন দিকে? শুনতে পাচ্ছ তোমরা? কি করি এখন আমি? কোন পথে পৌঁছবো আমি রাজপ্রাসাদে?